আচ্ছা, কার্ডিয়াক সাইকেল থেকে আজকে হবে তাহলে। দেখো, কার্ডিয়াক সাইকেল জিনিসটা ভালো করে বুঝবা। দেখো, কার্ডিয়াক সাইকেল মানে কি, যে হার্ট কিভাবে ব্লাডকে পাম্প করছে। এবার সেটাতে যাওয়ার আগে একবার জাস্ট আগের দিনের পড়াটা একটু কুইক রিমাইন্ডার করিয়ে দিই, যে হার্টের 4টা চেম্বার। ওপরের চেম্বার গুলো হলো অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। নিচের চেম্বার গুলোকে বলে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। মাঝখানে আছে সেপ্টাম, অ্যাট্রিও তোমার ইন্টার অ্যাট্রিওলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম যদি অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে আর ভেন্ট্রিকলের মাঝখানে থাকে। এইবার একটা জিনিস মনে রাখবা, যে ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে সবসময় আর্টারি। এই যে ভেন্ট্রিকল থেকে সবসময় আর্টারি বেরোয়, রাইট অ্যাট্রিয়াম থেকে বেরোচ্ছে পালমোনারি আর্টারি, আর লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে মেইন আর্টারি और एओर्टा। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে কি বেরোচ্ছে, পালমোনারি আর্টারি, তাই তো, পালমোনারি আর্টারি। আর লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে মেইন আর্টারি और एओर्टा, লেফট ভেন্ট্রিকল থেকে বেরোচ্ছে মেইন আর্টারি और एओर्टा। পরীক্ষার সময় ড্র করতে পারবে এরকম করে? অবশ্যই, মেইন আর্টারি और एओर्टा ফটাফট এরকম। এইবার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে আছে ট্রাইকাসপিড ভালভ, এই যে ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে আছে বাইকাসপিড ভালভ আর মিট্রাল ভালভ। হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাট্রিয়ামের সাথে কি কানেক্টেড আছে। অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামের ওপরের থেকে একটা এসছে মেইন ভেইন, যেটার নাম সুপিরিয়র ভেনা কেভা। এই যে এখানে রাইট অ্যাট্রিয়াম থেকে একটা এরকম এসছে। আর রাইট অ্যাট্রিয়ামের নিচ থেকে আরো একটা ভেইন এসছে, এই যে নিচ থেকে আরো একটা ভেইন এসছে, ওটাও রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছে, সেটার নাম ইনফিরিয়র ভেনা কেভা। আবার লেফট অ্যাট্রিয়ামে কতগুলো ভেইন ঢুকেছে, লেফট অ্যাট্রিয়ামে এই সাইড থেকে দুটো ভেইন ঢুকেছে, যেটার নাম পালমোনারি ভেইন। আবার এই সাইড দিয়ে দুটো ভেইন এসছে, ওটা আবার ভেবো না রাইট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছে, ভাবো ওটা পেছন দিকে লেফট অ্যাট্রিয়ামে ওপেন হয়েছে। এইটারও নাম পালমোনারি ভেইন। তাহলে কানেকশনটা আগে বলে দিই, যে কোথা থেকে কি কানেকশন। আমি যদি এখানে আমি যদি এখানে লাংস কে রাখি, উপরে ধরে নাও লাংস, নিচে মনে করো বডি, নিচে বডি। লেফট সাইডে থাকে অক্সিজেনেটেড ব্লাড, রাইট সাইডে থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, রাইট সাইডে থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে দেখো, প্রথমে অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা দিয়ে চলে আসলো বডিতে। এই যে বডিতে অক্সিজেন ঢুকে গেল, বডি সেলগুলোতে অক্সিজেন চলে আসলো, বডিতে অক্সিজেনটাকে ইউটিলাইজ হলো, ইউটিলাইজ হলে বডিতে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এই ভেনগুলো দিয়ে, এই ভেনগুলো দিয়ে চলে আসবে রাইট অ্যাট্রিয়ামে। এই ভেনগুলো দিয়ে চলে আসবে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসবে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে চলে যাবে হচ্ছে লাংসে। এই যে পালমোনারি আর্টারি দিয়ে চলে যাবে হচ্ছে লাংসে। কি বুঝতে পারলা জিনিসটা? কিন্তু ব্যাপারটা হচ্ছে রাইট সাইড আর লেফট সাইডের কাজটা দুটা একসাথে সাইমালটেনিয়াসলি চলবে, ওরকম না যে আগে লেফট সাইডটা আমি আগে বুঝালাম তার মানে অক্সিজেনেটেড ব্লাড আগে সার্কুলেট হচ্ছে, ওরকম না, দুই দিকে একসাথে চলতে থাকবে প্যারালালি। এই দিক দিয়েও আবার
এবার লাংস থেকে আবার অক্সিজেন যখন অ্যাবজর্ব হবে, এই অক্সিজেনেটেড ব্লাড আবার পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন দিয়ে আবার ঢুকবে লেফট অ্যাট্রিয়াম। এই যে এই দিক দিয়েও ঢুকবে, আবার এই যে এই দিক দিয়েও আসবে, এই যে এই দিক দিয়েও আসবে। কোথায় আসবে? এগুলো লেফট অ্যাট্রিয়ামেই আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে আবার এই অক্সিজেনেটেড ব্লাড চলে যাবে লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, অ্যাওর্টা দিয়ে আবার চলে যাবে বডিতে। চলে আসলো বডিতে, অক্সিজেন ঢুকে গেল, এই অক্সিজেনের রেসপিরেশন হবে, হলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আবার এই দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বডির নিচের পার্ট থেকে ইনফিরিয়ার ভেনা কেভা দিয়ে রাইট অ্যাট্রিয়াম, আর যদি বডির ওপরের পার্ট হয় আমাদের ব্রেন টেন এগুলো থেকে আবার ওখান থেকেও রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার চলে আসবে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে এটা আবার চলে যাবে হচ্ছে লাংস। এরকম করে জিনিসটা চলতে থাকে। তাহলে দেখা যাচ্ছে একটা কানেকশন হচ্ছে হার্ট টু বডি, এই যে হার্ট টু বডি, বডি টু হার্ট, যেটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন, যেটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। আর একটা দেখা যাচ্ছে তোমার হচ্ছে হার্ট টু লাংস, লাংস টু হার্ট, নাকি না, যেটাকে বলে পালমোনারি সার্কুলেশন, যেটাকে বলে পালমোনারি সার্কুলেশন। সেই জন্য আমাদের হিউম্যান হার্টকে ডাবল সার্কুলেশন বলে। দুইটা সার্কুলেশন হচ্ছে, একটা হার্ট টু বডি, বডি টু হার্ট সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হার্ট টু লাংস, লাংস টু হার্ট মানে পালমোনারি সার্কুলেশন। দুইবার সার্কুলেশন হচ্ছে, তাই এটাকে ডাবল সার্কুলেশন বলে। এটুকুনি বুঝতে পারলা তো? আমি কিন্তু সবগুলো ব্লাড ভেসেলের নাম লিখলাম না। এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটা হয়ে গেল অ্যাওর্টা, এটা হয়ে গেল অ্যাওর্টা। এইটাকে আমি ভেইন নাম দিলাম, সুপিরিয়র ভেনা কেভাকেও ভেইন নাম দিলাম, ভেইন মেইন ভেইন। ইনফিরিয়র ভেনা কেভাকেও আমি শুধু ভেইন নাম দিলাম, ভেইন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন, এগুলো পালমোনারি ভেইন, পিভি লিখে দিলাম। এগুলো সব হয়ে গেল পালমোনারি ভেইন। খালি মনে রাখবা ভেইন মানেই অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড, ভেইন মানেই অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড, আর আর্টারি মানেই ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। এই যে পালমোনারি আর্টারি বলো অথবা তুমি অ্যাওর্টা বলো, দেখো ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। দুই নাম্বার জিনিস মনে রাখবা, ভেন্ট্রিকলের যে আর্টারি গুলো কানেক্টেড, এগুলো ব্লাডকে বাইরে বের করে। সেটা পালমোনারি তোমার রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড বাইরে বেরোচ্ছে, আবার লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড অ্যাওর্টা দিয়ে বাইরে বেরোচ্ছে। আর্টারি সবসময় ব্লাডকে হার্ট থেকে বাইরে বের করে, আর ভেইন সবসময় ব্লাডকে ঢুকায়। এই যে পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড হার্টে ঢুকছে, আর এই যে নর্মাল ভেইন গুলো দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো হার্টের মধ্যে ঢুকছে। বুঝলা এই জিনিসটা? আমি আরেকবার জিনিসটা, এই ট্রিক্সটা যদিও আমি আগের দিনও শিখিয়েছি, যে আর্টারি, এই যে এরকম অ্যারো দিয়ে শিখিয়েছি, আর্টারি সবসময় ব্লাডকে ঢুকায়, হ্যাঁ কি না? আর্টারি সবসময়, এই যে অ্যারোটা দেখো ব্লাডকে ঢুকাচ্ছে। যদি নর্মাল আর্টারি হয়, যদি নর্মাল আর্টারি হয় তাহলে তোমার অক্সিজেনেটেড ব্লাড ঢুকাবে। আর যদি সামনে পালমোনারি কথাটা লেখা থাকে, পালমোনারি কথাটা মানেই হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ঢুকাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকাচ্ছে। এবার নর্মাল আর্টারি তোমার আহ আর্টারি সবসময় কোথায় কানেক্টেড থাকে বললাম? ভেন্ট্রিকলে, সরি, আর্টারি দিয়ে, সরি আছে, হ্যাঁ আর্টারি দিয়ে ব্লাড বেরোচ্ছে, উল্টা দিকে হবে, আর্টারি দিয়ে ব্লাড বেরোচ্ছে। এবার কোথা দিয়ে বেরোচ্ছে? সবসময় আর্টারি ভেইন দিয়ে বেরোয়, হ্যাঁ কি না, সরি ভেন্ট্রিকল দিয়ে বেরোয়। আর্টারি সবসময় ভেন্ট্রিকল থেকে বেরোয়, আর্টারি সবসময় ভেন্ট্রিকল থেকে বেরোয়। এবার অক্সিজেনেটেড ব্লাড তার মানে লেফট ভেন্ট্রিকল, কারণ লেফট সাইডে অক্সিজেনেটেড ব্লাড থাকে। ডিঅক্সিজেনেটেড ব্লাড তার মানে কোন ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল, কারণ রাইট সাইডে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। এবার অক্সিজেনেটেড ব্লাড নর্মাল আর্টারি কিসের সাথে কানেক্টেড? বডির সাথে কানেক্টেড, বডি, তার মানে অক্সিজেনেটেড ব্লাডকে বডিতে পৌঁছে দিচ্ছে। আর পালমোনারি কথাটা মানে এই আর্টারিটা কিসের সাথে কানেক্টেড বলো? লাংসের সাথে কানেক্টেড। এই তো হয়ে গেল। আবার এইদিকে মনে করো ভেইন, এইদিকে মনে করো ভেইন, ভেইন যদি নর্মাল ভেইন হয়, নর্মাল ভেইন আর পালমোনারি ভেইন, নর্মাল ভেইন আর পালমোনারি ভেইন, নর্মাল ভেইন সব ভেইন সব সময় ব্লাডকে ঢুকায়। এই যে অ্যারোটা দেখো কোন দিকে অ্যারোটা দিচ্ছি, নর্মাল ভেইন জেনারেলি ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ঢুকায়, আর পালমোনারি ভেইন মানে অক্সিজেনেটেড ব্লাডকে ঢুকায়। এবার আর তোমার ভেইন কিসের সাথে কানেক্টেড থাকে?
অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ কি না? অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড থাকে। তো নর্মাল ভেইন ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবার ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের কোন সাইডে? রাইট সাইডে, তার মানে রাইট অ্যাট্রিয়াম। বুঝলা জিনিসটা? আর পালমোনারি ভেইন মানে তোমার অক্সিজেনেটেড ব্লাড মানে হার্টের কোন সাইড বলো? লেফট সাইড, তার মানে লেফট অ্যাট্রিয়ামে ঢুকাবে। এবার এবার দেখো, পালমোনারি মানে কিসের সাথে কানেক্টেড? লাংস এর সাথে কানেক্টেড, তার মানে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডকে হার্টের লেফট এট্রিয়ামে ঢুকাবে। আর তাহলে পণ্যটা কি হবে? কিসের সাথে কানেক্টেড? বডির সাথে কানেক্টেড। তাহলে বডির থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে হার্টের রাইট অ্যাট্রিয়ামে ঢুকাবে। কে? নর্মাল ভেন, মানে সুপিরিয়র ভেনাকে বা ইনফিরিয়র ভেন। এই ট্রিক্সটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। কি পারবা তো? পালমোনারি মানে লাংস এর সাথে কানেক্টেড, ভেইন মানে ব্লাড ঢুকাচ্ছে, অ্যাট্রিয়ামে ঢুকাচ্ছে, আর আর্টারি মানে ব্লাডকে বের করছে ভেন্ট্রিকল থেকে বের করছে। এইটুকুনি মনে রাখবা, তাহলে কাজ হয়ে যাবে। নাকি খুব কনফিউজিং লাগছে? কনফিউজিং লাগছে? আরেকবার বলবো? ক্লাস টেনের ডায়াগ্রামটা একই তো জিনিস। ক্লাস টেনের ডায়াগ্রামটা বুঝতেছিল, এটা আমি তো ক্লাস টেনের মতন করেই তো আঁকাচ্ছি। আচ্ছা, হয়ে যাবে, দাঁড়াও, চিন্তা করো না। চিন্তা নেই হয়ে যাবে। আগের দিনই তো লিখলে, এটা এটা তো আগের দিনও করালাম। ওই তো লিখতেছিলাম, ওই যে তিনটা তিনটা জিনিস মনে রাখলেই হবে। লেফট সাইড, রাইট সাইড। লেফট সাইড মানে অক্সিজেনেটেড ব্লাড, আর রাইট সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের। এটা মনে রাখবা। 2 নাম্বার যেটা মনে রাখবা, অ্যাট্রিয়াম মানে ভেইন গুলো ঢুকছে, আর ভেন্ট্রিকল মানে আর্টারি গুলো বেরোচ্ছে। বুঝলা? মানে হার্টের উপরের চেম্বার মানে ভেইন গুলো ঢুকছে। এবার রাইট সাইডে নিশ্চয়ই ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকবে, আর লেফট সাইড মানে অক্সিজেনেটেড ব্লাড ঢুকবে। আর ভেন্ট্রিকল মানে ব্লাড বেরোচ্ছে, আর্টারি দিয়ে ব্লাড বেরোচ্ছে। এবার রাইট সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরোচ্ছে, আর লেফট সাইড মানে অক্সিজেনেটেড ব্লাড বেরোচ্ছে। এবার খালি দেখবা, আর্টারি গুলোর সামনে যদি পালমোনারি লেখা থাকে, তার মানে ওটা লাংস এর সাথে কানেক্টেড। না লেখা থাকলে বডির সাথে কানেক্টেড। এই তো এখানেও পালমোনারি লেখা থাকলে লাংস এর সাথে কানেক্টেড, আর না লেখা থাকলে নর্মাল আর্টারি মানে অ্যাওর্টা ফ্লোটা ওগুলো বডির সাথে কানেক্টেড। আর ডোপা তোমার ব্লাড ঢুকছে না বেরোচ্ছে, ওটা অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল সেটা দেখলেই হয়ে যাবে, বা আর্টারি বা ভেইন দেখলেই হয়ে যাবে। আর্টারি মানে ব্লাড বের করে, ভেইন মানে ব্লাড ঢুকায়, সেটা এটার কোনো এক্সেপশন নাই। তো বুঝে যাবে এখনই, দাঁড়াও, হয়ে যাবে। বুঝছে? তো এবার কার্ডিয়াক সাইকেল যদি আমি বলি, কার্ডিয়াক সাইকেলে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই। সিস্টোল, হার্টের সিস্টোল হওয়া মানে হার্টের কন্ট্রাকশন হওয়া। হার্টের কন্ট্রাকশন হওয়া মানে হার্টের মাসেল গুলো কন্ট্রাক্ট হয়ে যাওয়া, হার্টের চেম্বার গুলো ছোট হয়ে যাওয়া। হার্টের চেম্বার গুলো ছোট হয়ে যাওয়া, হার্টের চেম্বার গুলো ছোট হয়ে যাওয়া। আর ডায়াস্টোল, ডায়াস্টোল মানে হার্টটা রিল্যাক্স হয়ে যাওয়া। হার্ট রিল্যাক্স হয়ে যাওয়া মানে হার্টের চেম্বার গুলো বড় হয়ে যাওয়া। হার্টের চেম্বার গুলো বড় হয়ে যাওয়া। দেখো আমি হার্টের যে দুটো ছবি আঁকালাম, একটা দেখা যাচ্ছে যে হার্টের চেম্বার গুলো ছোট হয়ে আছে, আর একটাতে দেখাচ্ছে হার্টের চেম্বার গুলো বড় হয়ে আছে। তো এবার জিনিসটা এখান থেকে শুরু করছি, দেখো খুব ভালো করে শোনো। জিনিসটা এখান থেকে শুরু করছি। 4টা স্টেপে কার্ডিয়াক সাইকেল কমপ্লিট, কিন্তু 4টা স্টেপ যে বুঝবো, 4টা স্টেপ ঠিক করে বুঝবো। 1 নাম্বার স্টেপ, জয়েন্ট ডায়াস্টোল। 1 নাম্বার স্টেপের নাম কি বললাম বলো? জয়েন্ট ডায়াস্টোল। এই যে দেখো, জয়েন্ট ডায়াস্টোলে কি হয়, হার্টের মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল সবই রিল্যাক্সড হয়ে থাকে। এই যে দেখো এরকম স্টেটে থাকে। জয়েন্ট ডায়াস্টোলে কি কি বললাম? 1 নাম্বার বললাম হচ্ছে অল চেম্বার্স, মানে
রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল আর রিল্যাক্সড। ভালো করে শুনো, যতই কঠিন লাগুক ভালো করে মনে রাখবা। এইবার দেখো এই সময়ে ভালভ গুলোর কি রকম পজিশন থাকে। ট্রাইকাসপিড ভালভ ওপেন থাকবে, ট্রাইকাসপিড ভালভ ওপেন, বাইকাসপিড ভালভ ওপেন। কি বললাম? ট্রাইকাসপিড ভালভ এন্ড বাইকাসপিড ভালভ আর কি বললাম, ওপেন। জিনিসটা বুঝলা? 3 নাম্বার, 3 নাম্বার, ভেইনস, ভেইনস রিলিজ, না রিলিজ না, ডাম্পস, ডাম্পস লিখে দিই মানে ফেলে দেয়, ডাম্পস ব্লাড ইনটু অ্যাট্রিয়াম, দেন the blood goes to ventricle, ventricles। অ্যাট্রিয়াম না লিখে অ্যাট্রিয়া লিখি, কারণ অ্যাট্রিয়াটা হচ্ছে প্লুরাল। এইদিকে দেখো, এই 3 নাম্বার পয়েন্টটা বুঝাচ্ছি, 3 নাম্বার পয়েন্টটা বুঝাচ্ছি। এইদিকে আছে সুপিরিয়ার ভেনা কেভা, আর এই যে নিচ থেকে কি আসছে, কোন ভেইন, ইনফিরিয়ার ভেনা কেভা। কোথায়? রাইট অ্যাট্রিয়ামে আসছে, হ্যাঁ কি না? তাহলে এই রকম পজিশনে এই দিক দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টের মধ্যে ডাম্প হচ্ছে, ভেইন গুলো যত ব্লাড আছে হার্টে ডাম্পিং করছে। এই যে দেখো হার্টের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ডাম্পিং করছে। আবার ওইদিকে এই দিক থেকে লেফট অ্যাট্রিয়ামের সাথে কোন ভেইন কানেক্টেড আছে? পালমোনারি ভেইন, হ্যাঁ কি না? পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আবার ডাম্পিং হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড আবার ডাম্পিং হচ্ছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে। আর যেহেতু এখানে এই ভালভগুলো ওপেন, এই ভালভগুলো যেহেতু ওপেন, তাই এই এই ব্লাড গুলো ডাইরেক্টলি ভেন্ট্রিকলেও চলে যাচ্ছে। এই ব্লাড গুলো ডাইরেক্টলি কোথায় চলে যাচ্ছে? ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। এইটুকুনি বুঝতে পারলা? তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে আর অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, যেহেতু ভালভগুলো ওপেন আছে। এবার স্যার এইরকম সিচুয়েশনে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে কোন আর্টারি বেরোয়? পালমোনারি আর্টারি, ইয়েস অর নো? পালমোনারি আর্টারির মাঝখানে কোন ভালভ আছে? তোমার সেমিলিউনার ভালভ, ওগুলো ক্লোজ আছে। আবার এই দিক থেকে কোন ভালভ বেরোচ্ছে? লেফট ভেন্ট্রিকল থেকে কোন ভালভ বেরোচ্ছে? অ্যাট্রিয়াম, অ্যাওর্টা বেরোচ্ছে, হ্যাঁ কি না? এই যে এরকম করে অ্যাওর্টা বেরোচ্ছে। অ্যাওর্টার মধ্যে কোন ভালভ আছে? ওখানেও সেমিলিউনার ভালভ আছে, সেমিলিউনার ভালভ গুলো ক্লোজ আছে, সেমিলিউনার ভালভ গুলো ক্লোজ আছে। তার মানে 4 নাম্বার পয়েন্ট কি লিখতে হবে? সেমি লিউনার valves are closed। এইটুকুনি হয়ে গেল তোমার জয়েন্ট ডায়াস্টোল। কে বুঝতে পারলো না বলো? আমি আবার বলছি, জয়েন্ট ডায়াস্টোলে তোমার হার্টের সবগুলো চেম্বার রিল্যাক্সড, রাইট অ্যাট্রিয়াম রিল্যাক্সড, লেফট লেফট অ্যাট্রিয়াম রিল্যাক্সড, এইদিকে রাইট ভেন্ট্রিকলও রিল্যাক্সড, এইদিকে লেফট ভেন্ট্রিকলও রিল্যাক্সড। এবার রিল্যাক্স থাকার জন্য, হার্টের মধ্যে প্রেসার কম থাকার জন্য ভেইন গুলো যত ব্লাড আছে এখানে ডাম্প করছে। এই যে রাইট সাইডে কোন ব্লাড ডাম্প হবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, ইয়েস অর নো? রাইট সাইডে কোন ব্লাড ডাম্পিং হবে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর লেফট সাইডে কোন ব্লাড ডাম্পিং হবে? অক্সিজেনেটেড ব্লাড। তো এই এগুলো কোথা থেকে আসলো? লেফট সাইড গুলো এগুলো লাংস থেকে আসলো, অক্সিজেনেটেড ব্লাড গুলো লাংস থেকে আসলো। আর রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে আসলো? বডি থেকে আসলো, হ্যাঁ কি না? বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো রাইট অ্যাট্রিয়ামে আসলো। এবার যেই অ্যাট্রিয়ামে যেই ব্লাডি ডাম্পিং হোক না কেন, যেহেতু এখানে এই ভালভ গুলো ওপেন আছে, ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ, সরি বাইকাসপিড ভালভ যেহেতু ওপেন আছে, তো এই ব্লাড গুলো ডাইরেক্টলি অ্যাট্রিয়াম থেকে ধীরে ধীরে কোথায় চলে আসে? ভেন্ট্রিকলে চলে আসে। রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসবে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসবে। এইটা বুঝতে পারলা?
আর ওইদিকে কি বললাম, এইদিকে পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা। পালমোনারি আর অ্যাওর্টার মধ্যে যে ইয়েগুলো আছে, ভালভ গুলো আছে, এগুলো কিন্তু ক্লোজ থাকে, মানে সেমিলিউনার ভালভ গুলো দেখো ক্লোজ আছে। এইটাকে বলে জয়েন্ট ডায়াস্টোল। এটাকে কি বলে বললাম, জয়েন্ট ডায়াস্টোল। দেখো তা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সবগুলো একবারে সুন্দর করে হয়ে গেল। এবার 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি হবে, 2 নম্বর স্টেপ হচ্ছে তোমার অ্যাট্রিওলার সিস্টোল। 2 নম্বর স্টেপ হচ্ছে অ্যাট্রিওলার সিস্টোল। সিস্টোল মানে এবার অ্যাট্রিয়াম গুলো কন্ট্রাক্ট হবে। অ্যাট্রিওলার সিস্টোলে কি হয়, এই যে দেখো, ভাবো অ্যাট্রিয়ামটা এইরকম পজিশনে ছিল, মানে ডায়াস্টোল হয়েছিল। এই যে অ্যাট্রিয়ামটা ভাবো ডায়াস্টোল হয়েছিল, এই যে এইরকম বড় হয়েছিল। আর ভেন্ট্রিকলটা তো ডায়াস্টোলেই আছে, ভেন্ট্রিকলটা তো ডায়াস্টোল হয়েই আছে। এবার তোমাদের মনে আছে যে এইখানে এসএ নোড ছিল, মনে আছে? আর এই জায়গাটায় এভি নোড আছে, মনে আছে? এই তো। তাহলে এই যে এসএ নোডের মধ্যে এবার নার্ভ ইম্পালস মানে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হবে। অ্যাকশন পোটেনশিয়াল শুরু হলেই এই অ্যাকশন পোটেনশিয়ালটা অ্যাট্রিয়ামের গায়ে আগে ছড়াবে। অ্যাকশন পোটেনশিয়ালটা আগে কোথায় ছড়াবে, অ্যাট্রিয়ামের মধ্যে ছড়াবে। অ্যাট্রিয়ামের মধ্যে ছড়ালে অ্যাট্রিয়ামের মাসল গুলো কন্ট্রাক্ট করবে, তখন অ্যাট্রিয়ামটা এই রকম পজিশনে চলে আসবে, এই রকম হয়ে যাবে। অ্যাট্রিয়ামটা ছিল আগে বড় হয়েছিল, এখন ছোট হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল। কন্ট্রাক্ট হওয়াকে কি বলে, সিস্টোল হওয়া। বুঝলা জিনিসটা? এসএ নোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়ে আগে অ্যাট্রিয়ামের গায়ে ছড়ালো, তখন অ্যাট্রিয়ামের মাসল কন্ট্রাক্ট করে অ্যাট্রিয়াম গুলো হয়ে গেল ছোট। বুঝলা? এবার এই দিক থেকে ট্রাইকাসপিড ভালভ তো ওপেন ছিলই, এই দিক থেকে বাইকাসপিড ভালভ তো ওপেন ছিলই, কিন্তু এইদিকে তোমার পালমোনারি আর্টারির মধ্যে যে ভালভটা ছিল, যেটার নাম ছিল সেমিলিউনার ভালভ, ওটা ক্লোজই আছে। আর এইদিকে অ্যাওর্টার মধ্যে যেই ভালভ ছিল, অ্যাওর্টার মধ্যে যেই ভালভ ছিল, যেটারও নাম সেমিলিউনার ভালভ, ওটাও ক্লোজ আছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, আগে এই যে এই জায়গাটাতে যেখানে ব্লাড গুলো ব্লাড গুলো তোমার অ্যাট্রিয়াম থেকে ডাইরেক্টলি ভেন্ট্রিকলে চলে যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে গেল, তো অ্যাট্রিয়াম অনেক ফোর্সে এবার ব্লাডকে পুশ করবে। তোমার এইদিকে রাইট অ্যাট্রিয়াম থেকে আর লেফট অ্যাট্রিয়াম থেকে রেসপেক্টিভলি ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড এইবার ফোর্সফুলি ভেন্ট্রিকলে ঢুকবে। আগে আস্তে আস্তে ঢুকছিল, এখন যেহেতু অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে এরকম পুশ করে দিল, এখন ব্লাডটা ফোর্সফুলি তোমার ভেন্ট্রিকলে ঢুকবে। কত পার্সেন্ট ফোর্সে, 30% মোর ফোর্সে এবার ঢুকবে। তাহলে তোমার রাইট ভেন্ট্রিকলে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকছে, আর এইদিকে লেফট ভেন্ট্রিকলে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে। মাঝখানে কি হয়ে গেল, সেপ্টাম। এই পজিশনটা বুঝলা? তাহলে অ্যাট্রিওলার সিস্টোলে কি হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, এসএ নোড জেনারেটস অ্যাকশন potential which spreads through atrium causing contraction মানে সিস্টোল, contraction of atriolar chambers হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, blood is pumped to ventricles with 30% more force. Valve position remains same as one. Position
of valves remains same as ওয়ান মানে কি আগের স্টেপটা মানে জয়েন্ট ডায়াস্টলের মতনই থাকে, খালি এখানে একটাই চেঞ্জ হলো, অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হয়ে ছোট হয়ে গেল। এবার অ্যাট্রিয়াম ব্লাডকে একটু বেশি পাম্পিং মানে বেশি ফোর্সফুলি তোমার রাইট ভেন্ট্রিকলে পুশ করছে। কত পার্সেন্ট বেশি ফোর্সে? 30% বেশি ফোর্সে। এইটুকুনি বুঝলা কিনা বলো? ওকে, এইবার যেটা আসবে 3 নাম্বার স্টেপ, অনেক কনফিউজিং লাগতে পারে, সেই জন্য 3 নাম্বার স্টেপে কোনো লেখালেখি না, পরে করবা লেখালেখি। 3 নাম্বার স্টেপে লেখালেখি পরে করবা। এবার কারণ 3 নাম্বার স্টেপটা আগে দেখতে হবে, পরে ভিডিও দেখে বা ইয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে লিখে নিও। তিন নাম্বার স্টেপ চলে আসো। ওরকম ভাবে হবে না, এগুলা আলাদা করে খাতায় লিখতে হবে, ছাড়া। 3 নাম্বার স্টেপে চলে আসো এদিকে। এবার 3 নাম্বার স্টেপে হবে, এই যে 3 নাম্বার স্টেপে হবে ভেন্ট্রিকিউলার সিস্টল। আগেরটাতে অ্যাট্রিওলার সিস্টল হলো, এখন কি হবে? ভেন্ট্রিকিউলার সিস্টল প্লাস অ্যাট্রিওলার ডায়াস্টল। অ্যাট্রিওলার ডায়াস্টল, এইটা হবে হচ্ছে 3 নাম্বার স্টেপে, মানে দুটো জিনিস একসাথে হবে। দেখো অ্যাট্রিয়ামটা এই রকম পজিশনে ছিল, এই যে অ্যাট্রিয়ামটা এইরকম পজিশনে ছিল মানে ছোট হয়েছিল। এখন কি বললাম? অ্যাট্রিওলার ডায়াস্টল মানে কি অ্যাট্রিয়ামটা আবার আগের পজিশনে যেতে শুরু করবে, অ্যাট্রিয়ামটা ডায়াস্টল হতে শুরু করবে। অ্যারোটা দেখো কোন দিকে দিলাম, আউটওয়ার্ড অ্যারো দিলাম, মানে অ্যাট্রিয়ামটা এবার বড় হতে শুরু করবে, এখনো গোটাটা হবে না কিন্তু বড় হতে শুরু করবে। আর ভেন্ট্রিকলটা ডায়াস্টল হয়েছিল, হ্যাঁ কি না? দেখো ভেন্ট্রিকলটা এইরকম পজিশনে ছিল, ভেন্ট্রিকলটা এইরকম পজিশনে ছিল মানে ডায়াস্টল হয়েছিল। এবার ভেন্ট্রিকুলার সিস্টল হবে, কেন বলো তো? কারণ এইখানে যে এসএ নোড ছিল, এবার অ্যাকশন পোটেনশিয়ালটা এসএ নোড থেকে আসবে এভি নোড, হ্যাঁ কি না? এভি নোড, আর এইখানে তোমার ইয়ে আছে, সেপ্টাম আছে, সেপ্টাম দিয়ে বান্ডেল অফ ভিস পার্কিনজি ফাইবার এগুলো ছড়িয়ে গেছে। তো এসএ নোড থেকে এখন এভি নোড, এভি নোড থেকে বান্ডেল অফ হিস পার্কিনজি ফাইবার দিয়ে অ্যাকশন পোটেনশিয়ালটা ছড়াবে হচ্ছে ভেন্ট্রিকলের যে মানে মাসেলের মধ্যে। ভেন্ট্রিকলের মাসেলের মধ্যে এবার অ্যাকশন পোটেনশিয়ালটা ছড়াবে। যখন ভেন্ট্রিকলের মাসেলে অ্যাকশন পোটেনশিয়াল ছড়াবে তখন ভেন্ট্রিকল এবার কন্ট্রাক্ট হয়ে যাবে। এই যে দেখো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হয়ে গেল, মানে ভেন্ট্রিকলটা এই যে ইনওয়ার্ড অ্যারো দিলাম কিন্তু দেখো ভেন্ট্রিকলটা আগে বড় হয়েছিল এখন ছোট হয়ে গেল। এক দেখো অ্যারোটা ওপরের চেম্বারের অ্যারোটা দেখো, নিচের চেম্বারের অ্যারোটা দেখো, ওপরে অ্যাট্রিয়াম কিন্তু ডায়াস্টল হচ্ছে, বুঝতে পারছো? একই সাথে তোমার এসএ নোড থেকে অ্যাকশন পোটেনশিয়াল এভি নোড হয়ে যখন ভেন্ট্রিকলের মধ্যে ছড়াচ্ছে তখন ভেন্ট্রিকল কিন্তু কন্ট্রাক্ট করছে, মানে ভেন্ট্রিকলের সাইজ কিন্তু ছোট হচ্ছে, দুটা কাজ একসাথে হচ্ছে কিন্তু। এই পয়েন্টটা তাই 3 নাম্বার পয়েন্টটা কনফিউজিং মনে হতে পারে, দুটা কাজ একসাথে হচ্ছে। এইবার এই সময় ইয়ের ভলভগুলোর পজিশন কি, এইবার দেখো জিনিসটা দেখো, পজিশনটা ঠিক এরকম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, তোমার রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এবার যেহেতু ভেন্ট্রিকল পাম্প করছে, ভেন্ট্রিকল যেহেতু এবার ছোট হচ্ছে, তাহলে ভেন্ট্রিকল থেকে ব্লাড গুলো উপরের দিকে যেতে শুরু করবে, ইয়েস অর নো? ভেন্ট্রিকল থেকে বেলুনের মতো ভাবো, ভাবো ভেন্ট্রিকলের বেলুনটা ছোট হচ্ছে, তাহলে বেলুনের ভিতরে ব্লাডটা উপরের দিকে যেতে শুরু করবে, ইয়েস অর নো? যখনই উপরের দিকে যেতে শুরু করবে ব্যাকওয়ার্ড ফ্লোটাকে আটকানোর জন্য এখানে ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে, বুঝলা? ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলেই এইখানে তোমার আছে পালমোনারি, এইখানে আছে পালমোনারি আর্টারি, রাইট অ্যাট্রিয়াম থেকে বেরোচ্ছে পালমোনারি আর্টারি, আর লেফট অ্যাট্রিয়াম থেকে বেরোচ্ছে অ্যাওর্টা, ইয়েস অর নো? লেফট অ্যাট্রিয়াম থেকে বেরোচ্ছে অ্যাওর্টা। তখন ব্লাডের ফোর্সে এই যে ব্লাডটা যখন ব্লাডের এখন আর যাওয়ার এইদিকে তো আর যেতে পারছে না, এইদিকে তো আর যেতে পারবে না কারণ এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে,
তাহলে ব্লাডের আর যাওয়ার এইটাই একটা রাস্তা থাকলো, যে ওটার জন্য এই সেমিলিউনার ভালভ যেটা ক্লোজ ছিল এটা আবার ওপেন হয়ে যাবে, বুঝলা? সেমিলিউনার ভালভ এবার ওপেন হয়ে যাবে, এই যে এই দিক থেকেও ব্লাড এখানে ঢুকছে, তো ওই ব্লাডের প্রেসারে কি সেমিলিউনার ভালভ, পালমোনারি আর্টারির মধ্যে থাকা সেমিলিউনার ভালভ আর অ্যাওর্টার মধ্যে থাকা সেমিলিউনার ভালভ গুলো ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেলে যেই ব্লাড যেখানে যাওয়ার সেখানে যাবে, যেই ব্লাড যেখানে যাওয়ার সেখানে যাবে। মেন অ্যাওর্টা দিয়ে চলে যাবে হচ্ছে তোমার, অ্যাওর্টা দিয়ে চলে যাবে হচ্ছে তোমার ইয়েতে, অ্যাওর্টা দিয়ে বডিতে চলে যাবে আর পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে। যে যে কোন ব্লাড কোথায় যাবে ওগুলো আমি আগেরটাতেও বুঝালাম, আবার বুঝাবো একটু পরে। আগে এটা বুঝলা কিনা বলো। তাহলে এখানে পয়েন্টস গুলো কি লিখবো? এইখানে এবার পয়েন্টস গুলো এইভাবে লিখতে হবে, দেখো এই স্টেপে কি কি হচ্ছে। এই স্টেপে 1 নাম্বার পয়েন্ট, এই স্টেপে 1 নাম্বার পয়েন্ট অ্যাকশন পোটেনশিয়াল, এখানে অনেকগুলো পয়েন্ট হবে। অ্যাকশন পোটেনশিয়াল goes from SA node to AV node and then to ventricle, ventricle হলো 2 নাম্বার, ventricle, ventricular contraction starts, ventricle এবার কন্ট্রাক্ট করতে শুরু করবে, প্লাস অ্যাট্রিকিউলার মানে অ্যাট্রিয়ামের রিল্যাক্সেশন স্টার্টস, রিল্যাক্সেশন স্টার্টস। তাহলে ভালভ গুলোর পজিশন কি? ট্রাইকাসপিড ভালভ প্লাস বাইকাসপিড ভালভ ক্লোজ, 4 নাম্বার ব্লাড তাহলে ব্লাড, ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে গেল, তাহলে ব্লাড গোস আপওয়ার্ড, 5 নাম্বার আপওয়ার্ড যদি যায় তাহলে না, দাঁড়াও 5 নাম্বার না, সরি, ব্লাড গোজ আপওয়ার্ড অ্যান্ড এন্টার্স, এন্টার্স ইনটু আর্টারি, আর্টারিজ লিখে দিলাম, একটা হয়ে যাবে পালমোনারি আর্টারি, একটা হয়ে যাবে পালমোনারি আর্টারিতে ঢুকবে, আর আর ঢুকবে ওইদিকে অ্যাওর্টাতে, অ্যাওর্টা। তাহলে এইবার 5 নাম্বার পয়েন্ট দিবা, সেমি লিউনার ভালভ ওপেনস, সেমি লিউনার ভালভ ওপেন হবে, ওপেন হবে, সরি ওপেনস কেন লিখলাম, সেমি লিউনার ভালভস যেহেতু 2টা আছে তা ওপেন হবে। এইটুকুনি বুঝলা? বুঝতে পারছো তো? একবারে আরেকবার পরে বলে দিব, চিন্তা নাই। এইবার দেখো, তাহলে এবার লাস্ট আমাদের 4 নাম্বার স্টেপ, যেটা আমাদের 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপকে বলা হয় ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। আগেরটাতে ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছিল, এখন হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ওইদিকে অ্যাট্রিয়ামের কিন্তু ডায়াস্টোল শুরু হয়ে গেছে, এই যে দেখো
এই 3 নাম্বার পয়েন্টে দেখো কি লেখা আছে, অ্যাট্রিওলার ডায়াস্টল কিন্তু শুরু হয়ে গেছে। তার মানে এখন ভেন্ট্রিকুলার সিস্টল, এখানে একটা ই হবে, ভেন্ট্রিকুলার সিস্টলের পরে কিন্তু এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে। এবার দেখো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পজিশনটা কি রকম, হার্টের পজিশনটা কি রকম। দেখো অ্যাট্রিয়াম তো ডায়াস্টল হচ্ছেই, অ্যাট্রিয়াম তো ডায়াস্টল হচ্ছেই, ভাবো অ্যাট্রিয়ামটা আমি একটু বড় করে আঁকাই, ভাবো এটাকে বোঝা যাচ্ছে যে অ্যাট্রিয়াম ডায়াস্টল হচ্ছে। আগে মনে করো এতটা সিস্টল হয়েছিল, এখন আরো অনেকটা ডায়াস্টল হয়ে গেল। এই যে অ্যাট্রিওলার সিস্টল ভাবো, এটা অনেকটা ডায়াস্টল হয়ে গেল। এবার ভেন্ট্রিকলের পজিশন ছিল এইটা, হ্যাঁ কি না, ভেন্ট্রিকল গুলো কন্ট্রাক্ট হয়েছিল, ভেন্ট্রিকল গুলো কন্ট্রাক্ট হয়েছিল। এবার এমন গালি খাবা না, হাসির আওয়াজটা আমার কানে আসলো, বুঝলা। এবার ভেন্ট্রিকল যেটা কন্ট্রাক্ট হয়েছিল, এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে। এই যে ভেন্ট্রিকলটা এই পজিশনে যেতে শুরু করবে, ভেন্ট্রিকল এই পজিশনে যেতে শুরু করবে। এবার ভেন্ট্রিকল এই পজিশনে গেলে দেখো সাইন্টিফিক্যালি জিনিসটা দেখবা, এইখানে তো মাঝখানে সেপ্টাম আছে। এবার ভেন্ট্রিকল ভলিউম বাড়লে প্রেসার কমে যাবে, ইয়েস অর নো, ভলিউম বাড়লে প্রেসার কমে যাবে। প্রেসারটা কমলেই এইদিকে তোমার পালমোনারি আর্টারি, আর এইদিকে হচ্ছে অ্যাওর্টা, এদিকে অ্যাওর্টা। তো ভলিউমটা, ভলিউম বাড়ার সাথে সাথে এই যে যখন বড় হচ্ছে তখন প্রেসার যখন কমছে, তখন ঢাক করে তোমার এইদিকে সেমিলিউনার ভালভ গুলো বন্ধ হয়ে যায়। সেমিলিউনার ভালভ বন্ধ হওয়ার কারণ কিন্তু প্রেসারটা কমে যাওয়ার কারণে সেমিলিউনার ভালভ বন্ধ হয়, এটা মনে রাখবা। সেমিলিউনার ভালভ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই দিক দিয়ে যে ব্লাড গুলো, রেসপেক্টিভ ব্লাড যেই আর্টারি দিয়ে যেই ব্লাড গেল, সেটা আর ব্যাক করে আসে না, মানে ব্যাক ফ্লোটা বন্ধ করে দেয়। ভালভের কাজ এটা তোমরা সবাই জানো। এবার এই একই কারণে এবার এখন কি হচ্ছে, এই যে এই দিকে আছে তোমার সুপিরিয়ার ভেনা কেভা, আর এই দিক দিয়ে কি আসছে, নিচ থেকে কি আসছে, ইনফিরিয়ার ভেনা কেভা। তখন এই হার্টের ভিতরে প্রেসার কমে যাওয়ার জন্য এরা আবার ব্লাডকে ডাম্প করতে শুরু করে। মনে পড়লো ফার্স্ট পয়েন্টটা, রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প বা ডাম্পিং হতে শুরু করে, আর এইদিকে পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড এইদিকে আবার ডাম্পিং হতে শুরু করে। এইদিকে আবার অক্সিজেনেটেড ব্লাড ডাম্পিং হতে শুরু করে, এইদিকেও পালমোনারি ভেইন আঁকাই দিই, ওটাও যদিও লেফট অ্যাট্রিয়ামেই যাচ্ছে। এইদিকে এই যে এইখানে ডাম্পিং হতে শুরু করলো। তাহলে এটা হয়ে গেল তোমার রাইট অ্যাট্রিয়াম, এইটা হয়ে গেল হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এইদিকে হয়ে গেল রাইট ভেন্ট্রিকল, এইদিকে হয়ে গেল লেফট ভেন্ট্রিকল। এইবার এই ডাম্পিং হওয়ার জন্য, এই যে ব্লাড গুলো ডাম্পিং হওয়ার জন্য, এই ব্লাড গুলো আবার এইদিকে, এই যে এখানে ভালভটা ছিল ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভে প্রেসার দিবে, তখন আবার ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে। এই এদিকে ট্রাইকাসপিড ভালভকে ওপেন করে দিলাম, এইদিকে বাইকাসপিড ভালভকে ওপেন করে দিলাম। ওপেন করে দিলেই ওই যে আবার আগের মতো ব্লাড নিজে নিজেই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে শুরু করবে। ওই দিক থেকে ব্লাড নিজে নিজেই আবার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে শুরু করবে, কিন্তু ওটা একটু কম ফোর্সে, যেহেতু অ্যাট্রিয়াম এখানে কি হচ্ছে, অ্যাট্রিয়ামের এইদিকে অ্যারোটা কোন দিকে, ডায়াস্টল হচ্ছে, অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট করে দিচ্ছে না, পাম্প করে দিচ্ছে না, আসবে কিন্তু একটু স্লোলি আসবে। তাহলে এই পজিশনটাতে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি কি হচ্ছে দেখে নাও। ভেন্ট্রিকুলার ডায়াস্টলে হলো 1 নাম্বার পয়েন্ট হয়ে গেল তোমার ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলস রিল্যাক্স হওয়ার জন্য, রিল্যাক্স অ্যান্ড ভলিউম increases, volume increases dash, pressure, pressure decreases, decreases, pressure কমে গেল। 2 নাম্বার, প্রেসার কমে যাওয়ার জন্য সেমিলিউনার ভালভ, সেমিলিউনার ভালভ, valves close, close, তাহলে হচ্ছে তোমার prevent the backflow of
the backflow of blood। তার 3 নম্বর পয়েন্ট কি, এই সেম প্রেসার কমে যাওয়ার জন্য ভেইনস আবার ওই যে ডাম্পস ব্লাড ইনটু অ্যাট্রিয়া। অ্যাট্রিয়া মানে প্লুরালে, অ্যাট্রিয়ামের প্লুরাল হচ্ছে অ্যাট্রিয়া, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম হওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, আবার 4 নম্বর ট্রাইকাসপিড ভালভ প্লাস বাইকাসপিড ভালভ ওপেন। ওপেন যদি হয়ে যায় তাহলে গোটা জিনিসটা এখন দেখো গোটা জিনিসটা এখন দেখো এই যে আমাদের এই রকম লাগছে, একই না? গোটা জিনিসটা এরকম লাগছে। জিনিসটা এখন তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, যে এইদিকে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশন, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে আবার জয়েন্ট ডায়াস্টল মানে 1, এইটাকে বলে কার্ডিয়াক সাইকেল। শুরু করলাম জয়েন্ট ডায়াস্টল দিয়ে, জয়েন্ট ডায়াস্টল দিয়ে জিনিসটা শুরু হলো। জিনিসটা জয়েন্ট ডায়াস্টল দিয়ে শুরু হলো, যেখানে সবগুলো চেম্বার ওপেন ছিল। 1 নম্বর ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ ক্লোজ ছিল, সরি ওপেন ছিল, ভেন গুলো দিয়ে ব্লাড ডাম্প হচ্ছিল আর অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে ডাইরেক্টলি চলে যাচ্ছে ভেন্ট্রিকলে, যেহেতু ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ গুলো ওপেন আছে তাই ব্লাড ডাইরেক্টলি চলে গেল ভেন্ট্রিকলে। কিন্তু এইদিকে সেমিলিউনার ভালভ গুলো কিন্তু বন্ধ আছে, হ্যাঁ কি না? এবার যখন এসএ নোডের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হলো, ওই অ্যাকশন পোটেনশিয়ালটা অ্যাট্রিয়ামের গায়ে ছড়ালো 2 নম্বরে। দেখো তখন অ্যাট্রিয়ামটা তখন ছোট হয়ে গেল, ছোট হয়ে গেলে এবার অ্যাট্রিয়াম ব্লাডকে পুশ করবে কত পার্সেন্ট বেশি ফোর্সে, 30% বেশি ফোর্সে পুশ করবে, তখন ব্লাড রেসপেক্টিভ ভেন্ট্রিকলে চলে যাবে, ভালভের পজিশন যেটা ছিল সেটাই। 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বর স্টেপটা একটু কমপ্লেক্স। যখন অ্যাট্রিয়াম থেকে সব ব্লাড ভেন্ট্রিকলে চলে গেল, এবার অ্যাট্রিয়াম ডায়াস্টল হতে শুরু করলো, কিন্তু তখন এসএ নোড থেকে অ্যাকশন পোটেনশিয়ালটা এভি নোড, এভি নোড থেকে এই যে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে এই ভেন্ট্রিকলের গায়ে অ্যাকশন পোটেনশিয়াল ছড়াচ্ছে, তখন এবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলে ব্লাড ওপরের দিকে যেতে শুরু করবে, ওপরের দিকে যা ব্যাক ফ্লোটাকে বন্ধ করার জন্য ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন ব্লাড ঢুকে গেল আর্টারি গুলোতে, পালমোনারি আর্টারি আর অ্যাওর্টাতে, তখন এই ব্লাডের ফোর্সে এই সেমিলিউনার ভালভ গুলো ওপেন হয়ে গেল, ওপেন হয়ে ব্লাড যেখানে যাওয়ার চলে গেল। যখন চলে গেল তখন এইদিকে তোমার ভেন্ট্রিকলের এবার ডায়াস্টল হতে শুরু করবে, ইয়েস অর নো? ভেন্ট্রিকলের সিস্টল হচ্ছিল, এবার ভেন্ট্রিকলের ডায়াস্টল হতে শুরু করবে। ভেন্ট্রিকলের ডায়াস্টল হলেই ভেন্ট্রিকলের যখন সাইজ বাড়বে তখন প্রেসারটা কমে যাবে, প্রেসারটা কমে যাওয়ার জন্য এই সেমিলিউনার ভালভগুলো, আর্টারির মধ্যে যে সেমিলিউনার ভালভগুলো ছিল এগুলো হয়ে যাবে বন্ধ, তখন এই দিক থেকে তোমার ভেইন গুলো দিয়ে যেই ব্লাড গুলো আবার ওই অ্যাট্রিয়ামের মধ্যে ডাম্পিং হবে, আর এই ব্লাডের প্রেসারের জন্য আবার ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে, তখন আবার ব্লাড তোমার ডাইরেক্টলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ধীরে ধীরে আসতে থাকবে। তখন তার আলটিমেটলি কি হয়ে যাবে, অ্যাট্রিয়ামও পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে, ভেন্ট্রিকলও পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে, মানে আবার জয়েন্ট ডায়াস্টলে চলে গেল। কি বুঝলা? এইটা হয়ে গেল তোমার কার্ডিয়াক সাইকেল। এবার এই কার্ডিয়াক সাইকেল মিনিটে হয় 72 বার। এই গোটা সাইকেলটা মিনিটে 70 থেকে 75, মানে অন অ্যান অ্যাভারেজ 72 বার হয়। আমার কথা মন দিয়ে শুনলেই এগুলা সব হবে কিন্তু, কারণ এগুলা কিন্তু ক্লাস 10-এর মতো না, অত সহজ। ক্লাস 10-এ অল্প অল্প করেছিল, এখন কিন্তু অনেক ঝামেলা করে। এনিওয়ে, গোটা কার্ডিয়াক সাইকেলটা মিনিটে কতবার হয় বললাম, 72 বার, অ্যাভারেজে 72 বার।
1 minute 72 টাইমস। তাহলে 1 টাইম মানে একবার কার্ডিয়াক সাইকেল হতে কতবার টাইম লাগে? 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড বাই 72, তার মানে হচ্ছে তোমার 0.8 সেকেন্ড টাইম লাগে। 0.8 সেকেন্ড টাইম লাগে একবার কার্ডিয়াক সাইকেল হতে, কিন্তু মিনিটে কতবার হয়? 72 বার হয়। হলো এটা। এবার ওয়ান সাইকেল, ওয়ান সাইকেলে ভেন্ট্রিকল গুলো যে ব্লাডকে পাম্প করে, ইচ ভেন্ট্রিকল পাম্পস 500 ml 500 ml ব্লাড। ও সরি, 70 ml, 500 না, 70 ml ব্লাড। না না না, ওটা পরে আসবে। ওয়ান সাইকেলে তোমার কত? 70 ml ব্লাড যদি পাম্প করে, তাহলে মিনিটে 1 মিনিটে কতবার সাইকেল হচ্ছে বলো? 1 মিনিটে 72 বার সাইকেল হচ্ছে, তাই কি না? তাহলে 72 বার যদি সাইকেল হয়, তাহলে তোমাকে কি করতে হবে? 70 মাল্টিপ্লাই 72 করতে হবে, তাই কি না? তাহলে টোটাল মোটামুটি তোমার 5000 ml দাঁড়ায়। 7 7 49 হয়। তো অন ওভারঅল ইয়ে করে 500 ml মানে 5 লিটার, 5 লিটার ব্লাড পাম্প করে পার মিনিটে, মানে 72 টাইমসে, 72 সাইকেলে। ওয়ান সাইকেলে 70 ml, তাহলে 72 সাইকেলে মোটামুটি 5 লিটার, তার মানে 72 সাইকেল হতে কতক্ষণ টাইম লাগে? 1 মিনিট। তো ওয়ান সাইকেলে যতটা ব্লাড পাম্প করে এটাকে বলে কার্ডিয়াক, কি বলে গো? কার্ডিয়াক আউটপুট না, স্ট্রোক ভলিউম। এটাকে বলে হচ্ছে স্ট্রোক ভলিউম। এটাকে বলে হচ্ছে স্ট্রোক ভলিউম। আর 1 মিনিটে টোটাল যতটা ব্লাড পাম্প করছে এটাকে বলে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে? এটা নর্মাল পার্সনদের, কিন্তু এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাচ্চাদের কার্ডিয়াক আউটপুট একটু মানে ওদের মানে কার্ডিয়াক সাইকেল 72 না, মানে মিনিটে প্রায় 90 বার হয় বাচ্চাদের, তো ওদের একটু বেশি হবে। অ্যাথলিটসদের আবার অনেক কার্ডিয়াক আউটপুট অনেক বেশি হবে, কারণ অ্যাথলিটদের হার্ট অনেক ফাস্ট বিট করে, সেই জন্য অ্যাথলিটসদের একটু বেশি হবে কার্ডিয়াক আউটপুট। 5000-এর জায়গায় তোমার মোটামুটি 6000 6500 ml হবে। তাই এইটা হয়ে গেল গোটা কার্ডিয়াক সাইকেল। কি বুঝতে পারলে তো? হয়ে গেল আমাদের কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেলটা ঠিক ঠিক করে এবার মার্কিং করে নাও। কার্ডিয়াক সাইকেলে আমি শুরু করলাম কোথা দিয়ে? জয়েন্ট ডায়াস্টল দিয়ে, হ্যাঁ কি না? এই যে জয়েন্ট ডায়াস্টল, জয়েন্ট ডায়াস্টল যতটা ব্র্যাকেট করা আছে করে দাও। জয়েন্ট ডায়াস্টল হলো, এবার অ্যাকশন পোটেনশিয়াল, এই যে এসএ নোডের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হবে, ওটা অ্যাট্রিয়ামের গায়ে ছড়াবে। তাহলে এবার কি শুরু হয়ে যাবে? অ্যাট্রিয়াল সিস্টোল। এই যে 2 নম্বর পয়েন্ট, অ্যাট্রিয়াল সিস্টোল, যেখানে ব্লাড কিন্তু আরো 30% মোর ফোর্সে তোমার ভেন্ট্রিকলের মধ্যে পাম্প হবে। আগে এমনি এমনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছিল। সবগুলো কিন্তু মনে রাখো, ভালভের পজিশন: ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, ওপেন, সেমিলিওনার ভালভ, ক্লোজ, এগুলা জিনিস, ভালভের পজিশন গুলো কিন্তু লাগবে, আমি সব ওখানে লিখে দিয়েছি। অ্যাট্রিওলার সিস্টল যখন কমপ্লিট হয়ে গেল, এবার কি হবে? অ্যাট্রিয়াম রিল্যাক্স হতে শুরু করবে, ইয়েস অর নো? অ্যাট্রিয়াল ডায়াস্টল হতে শুরু করবে, কিন্তু একই সাথে কি হবে? ভেন্ট্রিকলের এখন সিস্টল শুরু হয়ে যাবে। কারণ তোমার ইয়েটা, অ্যাকশন পোটেনশিয়ালটা এসএ নোড থেকে কোথায় চলে আসলো? এভি নোড। এভি নোড দিয়ে, এভি বান্ডেল দিয়ে ভেন্ট্রিকুলার মাসকুলেচারে ছড়িয়ে গেল, মানে ভেন্ট্রিকলের মধ্যে ছড়ালো। মানে এবার ভেন্ট্রিকুলার মাসল এবার কন্ট্রাক্ট করতে শুরু করবে। কন্ট্রাক্ট করতে শুরু করলে এবার ভেন্ট্রিকুলার সিস্টল ইনক্রিজেস দ্য ভেন্ট্রিকুলার প্রেসার। এই যে ভেন্ট্রিকলের মধ্যে প্রেসার বেড়ে যাবে, প্রেসার বেড়ে গেলেই
তোমার কি ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ কিন্তু বন্ধ হয়ে যাবে, ব্যাক ফ্লোটাকে বন্ধ করার জন্য ওগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ক্লোজার লেখা আছে দেখো। কিন্তু এবার ব্লাডের এখন জায়গা, যাওয়ার জায়গা দুটাই থাকলো, রাইট সাইডে পালমোনারি আর্টারি আর লেফট সাইডে অ্যাওর্টা। আর ওগুলোর মধ্যে কি কোন ভালভ আছে, ওগুলোর মধ্যে আছে সেমিলিউনার ভালভ। তো ব্লাডের প্রেসারে এই সেমিলিউনার ভালভ গুলো কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ইয়েস অর নো? ওপেন হয়ে গেল। এবার ভেন্ট্রিকল এবার দিয়ে এবার যা যে ব্লাড যেখানে যাওয়ার চলে গেল, গেলে এবার ভেন্ট্রিকলের মধ্যে এবার রিল্যাক্স মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হয়ে যাবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল হলে আমি কি বললাম, প্রেসার কমে যাবে। ইয়েস অর নো? এই যে প্রেসার ফলস, প্রেসার ফলস হয়ে গেলে ওই যে সেমিলিউনার ভালভ গুলো এবার বন্ধ হয়ে যাবে। তখন এবার ইয়েগুলো দিয়ে ভেইন গুলো দিয়ে আবার ব্লাড তোমার অ্যাট্রিয়ামের মধ্যে ডাম্পিং হবে। ইয়েস অর নো? যে এমটিড ইনটু দেম, দেম মানে অ্যাট্রিয়ামের মধ্যে ডাম্পিং হবে। তখন আবার ব্লাডের প্রেসারের জন্য ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ আবার কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেই ওই আবার শুরুতেই আবার আগের মতো হয়ে যাবে, মানে এবার ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়া নাও এগেইন ইন রিল্যাক্স, মানে আবার জয়েন্ট ডায়াস্টল। আর ওই সাইকেলটা আবার শুরু হয়ে যাবে। পর 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 ঠিক করে মার্কিং গুলো করে নাও। তো কার্ডিয়াক সাইকেল হতে কত টাইম লাগে, কার্ডিয়াক সাইকেল সরি মিনিটে কতবার হয়? আহ, ও এটা কার্ডিয়াক সাইকেলের ডেফিনেশন, ফার্স্টের যেই ব্র্যাকেটটা এটা, এটা কার্ডিয়াক সাইকেলের ডেফিনেশন। মিনিটে হয় হচ্ছে 72 বার। তার মানে একটা সাইকেল হতে 0.8 সেকেন্ড, একটা সাইকেলে 70 ml। তাহলে পার মিনিটে মোটামুটি তোমার 500 ml মানে 5 লিটার। একটা সাইকেলে যেটা হয় ওটাকে বলে স্ট্রোক ভলিউম। আর পার মিনিটে টোটাল যত হচ্ছে সেটাকে বলে হচ্ছে কি, কোথায় গেল, কার্ডিয়াক আউটপুট। ওটাকে বলে কার্ডিয়াক আউটপুট, এইখানেও লেখা ছিল কার্ডিয়াক আউটপুট। কিন্তু এই কার্ডিয়াক আউটপুট কিন্তু এই যে দেখো অল্টার হয়, অল্টার মানে আলাদা আলাদা হয়। স্ট্রোক মানে স্ট্রোক ভলিউম যদি আলাদা হয় কার্ডিয়াক আউটপুট তো আলাদা হবেই। যেমন অ্যাথলিটদের কার্ডিয়াক আউটপুট মাচ হায়ার দেন অর্ডিনারি ম্যান। আচ্ছা এইবার জিনিসটা দেখো, যখন তোমার এইদিকে এই যে 3 নাম্বার স্টেপে দেখো তো, 3 নাম্বার না তো সরি, আহ 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার স্টেপে দেখো তোমার ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ বন্ধ হচ্ছে না। এই যে দেখো এইখানে যেটা খোলা ছিল, এই যে এই ভালভ গুলো বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়ার জন্য একটা ধুপ করে আওয়াজ হয়, এটা হার্টের ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে বলে লাভ। আর 4 নাম্বার স্টেপে দেখো, আহ দেখো তো সেমিলিউনার ভালভ গুলো বন্ধ হচ্ছে। 4 নাম্বার স্টেপে দেখো সেমিলিউনার ভালভ গুলো বন্ধ হচ্ছে, হ্যাঁ কি না? তখন সেকেন্ড হার্ট সাউন্ড হয় যেটাকে বলে ডাব, লাভ ডাব। তো এইটাকে বোঝা যায় স্টেথোস্কোপ মেশিন দিয়ে। দেখো ডাক্তাররা হচ্ছে তোমার যে মেশিনটা গলার মধ্যে অনেক সময় পরে রাখে, সেটা হচ্ছে স্টেথোস্কোপ মেশিন দিয়ে এই লাভ দাব হার্টের সাউন্ডটা শোনা যায়। তাহলে দুবার আওয়াজ হচ্ছে। কখন? একবার আওয়াজ হচ্ছে তোমার ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার জন্য, যেটাকে বলে আহ তোমার হচ্ছে সরি হয়ে গেল, উল্টা বললাম নাকি? হ্যাঁ ঠিকই তো বললাম। ফার্স্ট হার্ট সাউন্ড, যেটাকে বলে লাভ, যেটা হয় ট্রাইকাসপিড ভালভ বাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার জন্য। আর সেকেন্ড হার্ট সাউন্ড যেটাকে বলে ডাব, যেটা হয় হচ্ছে সেমিলিউনার ভালভ বন্ধ হওয়ার জন্য। আর এটা দিয়ে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সিগনিফিকেন্স মানে এটা দিয়ে অনেক হার্টের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বোঝা যায়, অন্য কোনো সমস্যা বোঝা যায়। হার্টের সাউন্ডের অল্টার হলেই বোঝা যায়। আচ্ছা এবার চলে আসো ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইসিজি। ইলেকট্রোকার্ডিওগ্রাফ মানে ইসিজি। কথা বলো না কিন্তু গালি খাই যাবো বলে দিলাম। কি বললাম অনন্যা, কথাটা কানে গেল না?
দেখো ইলেকট্রোকার্ডিওগ্রাফ আমরা এই মেশিনটা সবাই আহ ইয়েতে দেখেছি। এবার দেখো এই ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিনটা দিয়ে হার্টের ঠিকঠাক ভাবে কাজ ফাংশনটা হচ্ছে কিনা সেটাকে ইয়ে করা যায়। তোমাদেরকে আমি এসএ নোড এবি নোড পড়িয়েছি। এসএ নোডে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়। অ্যাকশন পোটেনশিয়াল ইজ নাথিং বাট ইলেকট্রিক ইম্পালস। এই ইলেকট্রিক ইম্পালসটাকে এই মেশিনটা ক্যাচ করতে পারে। কিভাবে ক্যাচ করতে হয় তোমাকে রিঙ্কলে তোমার হচ্ছে অ্যাঙ্কেল তারপরে রিস্ট এই জায়গাগুলোতে যদি তুমি এরকম লিড লাগাও ইলেকট্রিক্যাল লিড। আরো যদি ভালো ডায়াগনস্টিক করতে হয় তাহলে চেস্টের মধ্যে এরকম লিড লাগাতে হয়। লিড লাগিয়ে ওই লিড গুলো তোমার এই মেশিনটার সাথে কানেক্টেড থাকে, তখন মেশিনটার মধ্যে এরকম কিছু গ্রাফ দেখতে পাওয়া যায়, যে এরকম কিছু গ্রাফ দেখতে পাওয়া যায়। এই গ্রাফটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম আর মেশিনটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। স্যার এর তো ব্যাপারটা কেমন উল্টা হয়ে গেল। গ্রাফটাকে বলা উচিত ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাফ, মেশিনটার নাম দেওয়া ছিল ইলেকট্রোকার্ডিওগ্রাম, কিন্তু এটা উল্টাই। হ্যাঁ রে হ্যাঁ। ওকে ডান। তো আমি কি বললাম যে মেশিনটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ, গ্রাফটা মেশিন, গ্রামটা গ্রাফ। ঠিক আছে, এই এখান থেকে মার্কিং গুলো করবা। দেখো মেশিনটার নাম কিন্তু না, মেশিনটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর ওখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম। হয়েছে কি? কি আচ্ছা এবার দেখো জিনিসটা শোনো। দেখো আমি কার্ডিয়াক সাইকেল এখনই পড়ালাম কি না? কার্ডিয়াক সাইকেলে যদি ভাবো সিস্টোল হয়, সিস্টোল, সিস্টোল হওয়া মানে তোমাদেরকে নার্ভ ইম্পালস আমি পড়েছিলাম, তখন বলতে হয় ওটাকে বলা হয় ডিপোলারাইজেশন হওয়া। ডিপোলারাইজেশন হওয়া। আর যদি ডায়াস্টোল হয়, ডায়াস্টোল, ডায়াস্টোল হওয়া মানে রিপোলারাইজেশন হওয়া। ডায়াস্টোল হওয়া মানে রিপোলারাইজেশন হওয়া। তোমাদের ওই যে ইয়েটা মনে আছে, নার্ভ ইম্পালস মনে আছে? এই যে আমি যে এরকম করে নিউরন আঁকিয়ে, এই যে এরকম করে অ্যাক্সন আঁকিয়ে আয়নসের এই যাওয়া আসা দিয়ে বুঝিয়েছিলাম না? প্রথমে পোলারাইজ হয়ে থাকে, পোলারাইজ থেকে হয়ে যায় ডিপোলারাইজ, ডিপোলারাইজ থেকে হয়ে যায় রিপোলারাইজ। হ্যাঁ, পোলারাইজড কি ছিল তোমার? পোলারাইজড ছিল বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, ডিপোলারাইজে হয়ে গেল বাইরে নেগেটিভ ভিতরে পজিটিভ, রিপোলারাইজে আবার আগের পজিশনে মানে বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ, এরকম ছিল ব্যাপারটা। এরকম ভাবে এই জায়গাটা পোলারাইজ থেকে ডিপোলারাইজ, থেকে ডিপোলারাইজ হলে ও আবার পাশের পোলারাইজ কে ডিপোলারাইজ করে দিবে, নিজে রিপোলারাইজ হয়ে যাবে। আবার এই ডিপোলারাইজটা পাশের পোলারাইজ কে ডিপোলারাইজ করবে, নিজে রিপোলারাইজ হয়ে যাবে। এরকম করে নার্ভ ইম্পালসটা অ্যাকশন দিয়ে যেতে থাকে। মনে পড়লো? ওই এসএ নোডের মধ্যে যে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে ওটা এই সেম টু সেম এই কনসেপ্ট। পোলারাইজ স্টেটে থাকে নরমালি, রিল্যাক্স স্টেটে যখন অ্যাকশন পোটেনশিয়ালটা যায় তখন ডিপোলারাইজ, ডিপোলারাইজ থেকে আবার পরে হয়ে যায় রিপোলারাইজ। তো ব্যাপারটা হচ্ছে যে পোলারাইজেশন হওয়া, ডিপোলারাইজেশন হওয়া মানে তখন ভাববা সিস্টোল হচ্ছে, মানে চেম্বার গুলো কন্ট্রাক্ট হচ্ছে। আর রিপোলারাইজেশন হওয়া মানে ডায়াস্টোল হচ্ছে, মানে আবার আগের পজিশনে চলে যাচ্ছে। তো এই গ্রাফের মধ্যে দেখো তিনটা ওয়েভ দেখা যাচ্ছে, তিনটা ঢেউ দেখা যাচ্ছে। পি ওয়েভ, কিউ আর এস কমপ্লেক্স ওয়েভ, আর টি ওয়েভ, এই তিনটা ঢেউ দেখা যাচ্ছে। বুঝা যাচ্ছে? পি ওয়েভ মানে ভাববা তোমার অ্যাট্রিকিউলার, অ্যাট্রিকিউলার সিস্টোল। পি ওয়েভ মানে কি বললাম? অ্যাট্রিকিউলার সিস্টোল। সিস্টোল মানে কি? ডিপোলারাইজেশন। এই যে মনে থাকবে তো, সিস্টোল মানে কি? ডিপোলারাইজেশন। এরকম কিউ আর এস, অ্যাট্রিকিউলার সিস্টোলের পরে কে সিস্টোল হয়? ভেন্ট্রিকল। ইয়েস অর নো? কিউ আর এস মানে ভাববা ভেন্ট্রিকিউলার সিস্টোল।
হ্যাঁ, ভেন্ট্রিকিউলার সিস্টোল। তোমার কিউআরএস কমপ্লেক্স যেটা, এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকিউলার সিস্টোল। ভেন্ট্রিকিউলার সিস্টোল মানে কি ডিপোলারাইজেশন, ইয়েস অর নো? ডিপোলারাইজেশন। আর টি ওয়েভ মানে আবার আগের পজিশনে চলে আসা, এটা হচ্ছে ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। এটা হচ্ছে ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। আর ডায়াস্টোল মানে কোন পজিশন? রিপোলারাইজেশন হওয়া, হ্যাঁ কি না? রিপোলারাইজেশন হওয়া, এরকম করে জিনিসটা ভাববা। তো স্যার, অ্যাট্রিওল আর ডায়াস্টোল তো বললাম না এখানে। ভেন্ট্রিকল যখন ডায়াস্টোল হয় তার সাথে সাথেই তো অ্যাট্রিয়ামও ডায়াস্টোল হয়, একসাথেই তো হয় দুটা, তাই ওটা মেনশন করার দরকার নাই। ওই ভেন্ট্রিকুলার ডায়াস্টোল মানেই অ্যাট্রিওলার ডায়াস্টোল একসাথেই হচ্ছে। তাহলে পি ওয়েভ মানে কি অ্যাট্রিকিউলার সিস্টোল, কিউআরএস কমপ্লেক্স মানে কি ভেন্ট্রিকুলার সিস্টোল, আর লাস্টের টি মানে কি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। স্যার এখানে লাস্টে যে আরেকটা ওয়েভ আছে, এটা ইউ ওয়েভ। যদি কারোর টি ওয়েভে মানে এই যে সময় যদি ভেন্ট্রিকুলার ডায়াস্টোলটা কমপ্লিট না হয়, তাহলে লাস্টে এই আরেকটা ওয়েভ পাওয়া যায় ইউ ওয়েভ, ওখানে বাদ বাকি ডায়াস্টোলটা হয়ে যায়। বুঝলা জিনিসটা? তো কি হয় যে ইসিজি মেশিনে সবার মোটামুটি এরকমই জিনিসটা, মানে রিপ্রেজেন্টেশনটা সবারই কম বেশি এক। মানে এই যে দেখো পি ওয়েভ, তারপরে হচ্ছে তোমার এইদিকে কিউ আর এস ওয়েভ, তারপরে আবার এইদিকে টি ওয়েভ। হ্যাঁ, তারপরে আবার পি ওয়েভ, আবার কিউ আর এস ওয়েভ, আবার টি ওয়েভ, এরকম চলতে থাকে। মানে বুঝতে পারলা, এরকম এরকম চলতেই থাকে, এরকম এরকম চলতেই থাকে। তো এরকম চলছে। তো এটা দেখে ডাক্তাররা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে যে হার্টের কোনো সমস্যা আছে কিনা। যদি মনে করো এখানে দেখা যায় যে কিউআরএস ওয়েভটা একটু বেশি উঁচুতে হয়ে গেলো, মানে হার্টের কোনো সমস্যা আছে, বা মনে করো পি ওয়েভটা একটু কম, খুবই অল্প একটু, তার মানে হার্টের কোনো সমস্যা আছে। এরকম এই এই গ্রাফের ইয়েগুলো দেখে ডাক্তাররা বলতে পারে যে কোনো হার্টের কোনো সমস্যা আছে কিনা। মানে এটা জেনারেলি এসএ নোড আর এভি নোডের যে কাজটা, ওটাকেই মেইনলি এটা ডিটেক্ট করে। ওখানে ইলেকট্রিক্যাল যে ইম্পালসটা তৈরি হয়, এই মেশিনটা ওটাকেই ডিটেক্ট করতে পারে। বুঝতে পারলা কিনা বলো? তাহলে এই এটা এখান থেকে একদম শুরু থেকেই ব্র্যাকেট করবা। এবার এটার সাথে একটা পেশেন্টকে কিভাবে কানেক্ট করতে হয়, এই যে 1 to each wrist and to left ankle। আরো আরো ডিটেইল যদি আরো চাও, ডিটেইল ইভ্যালুয়েশন যদি করতে চাও, তাহলে হার্ট মাল্টিপল লিডস আর অ্যাটাচ টু দ্য চেস্ট রিজিয়ন অলসো। তাহলে আরো অনেক জায়গায় চেস্ট, মানে চেস্টেও তখন কানেক্ট করতে হয়। এবার দেখো এক একটা পিক এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, মানে পি ওয়েভ। পি ওয়েভ মানে তোমার কি বলতো, অ্যাট্রিয়ামের, এই যে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন মানে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন কে রিপ্রেজেন্ট করছে। তারপরে কিউআরএস কমপ্লেক্স, ওটা ভেন্ট্রিকিউলার কন্ট্রাকশন কে রিপ্রেজেন্ট করছে, মানে ভেন্ট্রিকিউলার ডিপোলারাইজেশন। আর লাস্টে টি ওয়েভ, টি ওয়েভ মানে আবার ভেন্ট্রিকলের রিল্যাক্সেশন কে, এই যে রিটার্ন অফ ভেন্ট্রিকল ফ্রম এক্সাইটেড টু নর্মাল স্টেট, মানে কি রিল্যাক্সেশন, মানে কি রিপোলারাইজেশন কে তোমার ইয়ে করছে, ডিটেক্ট করছে। তো এইবার অবভিয়াসলি বাই কাউন্টিং দ্য নাম্বার কিউআরএস কমপ্লেক্স দ্যাট অকার ইন গিভেন টাইম পিরিয়ড, ওয়ান ক্যান ডিটারমাইন দ্য হার্টবিট রেট। যে মিনিটে এরকম গ্রাফ কভার পাওয়া যাচ্ছে, জেনারেলি কভার পাওয়ার কথা বলো 72 বার পাওয়ার কথা, বা 70 থেকে 75 বার পাওয়ার কথা এই তোমার এই গ্রাফটা। তো শুধু কিউআরএস দেখলেই হয়ে যাবে, তুমি কিউআরএস কটা পাচ্ছ, কারণ ওটাই সব থেকে উঁচু গ্রাফ। হ্যাঁ, কিন্তু since ECG obtained from different individuals have roughly the same shape for a given lead configuration, any deviation মানে এর থেকে কিছু একটু আলাদা হলে বা ফ্লাকচুয়েট করলেই মানে বুঝতে হবে indicates a possible abnormality or disease, hence it is of a great clinical significance. ডান। এইবার চলে আসা হচ্ছে ডাবল সার্কুলেশন। ডাবল সার্কুলেশনে আমার বই এটা পুরানো ভার্সনটাতে, দাঁড়াও এক সেকেন্ড। ডাবল সার্কুলেশনে দেখো তোমাদের এখানে ব্লাড ভেসেলস গুলো দেওয়া আছে, হ্যাঁ কি না? ব্লাড ভেসেলস, এই যে এই ফার্স্ট প্যারাটা আমি আজকে পড়িয়ে দিচ্ছি, পড়িয়ে ছেড়ে দিচ্ছি ফার্স্ট প্যারাটা। ব্লাড ভেসেলস তোমার মেইনলি 3 রকমের হয়, আর্টারি, ভেইন, ক্যাপিলারি। কিন্তু এখানে মেইনলি এই যে দেখো আর্টারি আর ভেইনই শুধু ডিসকাস করা আছে। আর্টারি আর ভেইনই ডিসকাস করা আছে। তো আর্টারি আর ভেইন,
এই স্ট্রাকচারটা দেখে নাও। কিসের স্ট্রাকচার দেখবে এখন? আর্টারি আর ভেইন। দেখো, আর্টারি বলো বা ভেইন বলো, তিনটা লেয়ার দেখতে পাওয়া যায়। সবার বাইরেরটাকে বলে টিউনিকা এক্সটার্না, মাঝখানেরটাকে বলে টিউনিকা মিডিয়া, আর একদম ভিতরেরটাকে বলে টিউনিকা ইন্টিমা। তিনটা লেয়ার থাকে আর্টারি, ভেইন বা ক্যাপিলারি। ডিফারেন্সটা আর্টারি আর ভেইনের মধ্যে এটাই ডিফারেন্স, দেখো আর্টারির মাঝখানের যে লেয়ারটা মানে টিউনিকা মিডিয়াটা অনেক ঠিক হয়, যেখানে ভেইনের টিউনিকা মিডিয়াটা একটু থিন আছে। ইয়েস অর নো? এইটা হওয়ার জন্য আর্টারির ওয়ালটা অনেক মোটা হয়। আর্টারির ওয়ালটা মোটা হওয়ার জন্য ভিতরের জায়গাটা গেছে কমে, তার মানে লুমেনটা হয় ছোট। কিন্তু ভেইনের ওয়ালটা ছোট পাতলা হওয়ার জন্য ভিতরের লুমেনটা অনেক ওয়াইড, ভিতরের জায়গাটা অনেক বড়। একই না? এবার তোমাদেরকে খালি দেখতে হবে যে টিউনিকা ইন্টিমা কি দিয়ে তৈরি, টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি, টিউনিকা এক্সটার্না কি দিয়ে তৈরি। তো বইতে দেখো তো কি লেখা আছে, টিউনিকা ইন্টিমার ব্র্যাকেটে কি লেখা আছে? টিউনিকা ইন্টিমা কি দিয়ে তৈরি? আরেকবার বলো। তাহলে টিউনিকা ইন্টিমা হচ্ছে তোমার তৈরি স্মুথ মাসল আর ইলাস্টিক ফাইবার, এগুলো দিয়ে তৈরি হচ্ছে টিউনিকা ইন্টিমা। ইলাস্টিক ইলাস্টিক ফাইবার হয়ে গেল। এইবার দেখো টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি, দেখো তো লেখা আছে। না, তুমি ভুল বললা, তো টিউনিকা ইন্টিমা অন্য কিছু হবে। তাহলে টিউনিকা মিডিয়া কি দিয়ে তৈরি মাঝখানেরটা? টিউনিকা মিডিয়া। তাহলে টিউনিকা এক্সটার্নাল কি লেখা আছে? বললাম না, ভুলভাল বললাম। টিউনিকা, হ্যাঁ টিউনিকা ইন্টিমা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। পেয়েছো স্কোয়ামাস এন্ডোথেলিয়াম বইয়ের মধ্যে? টিউনিকা ইন্টিমা হচ্ছে স্কোয়ামাস এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি। টিউনিকা মিডিয়া এইদিকে দেখো স্মুথ মাসল আর কি যেন বললা, ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি। এই যে স্মুথ মাসল এখানে লেখাই ছিল তাই আমি লিখলাম না। স্মুথ মাসল আর ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি। আর টিউনিকা এক্সটার্না কি দিয়ে তৈরি বললা? হ্যাঁ, তাহলে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু আর কোলাজেন ফাইবার। কোলাজেন একটা প্রোটিনের নাম, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। কোন লেয়ার কি দিয়ে তৈরি পারবা তো? আর্টারি বলো ভেইন বলো, তিনটা লেয়ার, সবার বাইরে এক্সটার্না, আচ্ছা সবার ভিতরে টিউনিকা ইন্টিমা স্কোয়ামাস এন্ডোথেলিয়াম, মাঝখানে টিউনিকা মিডিয়া স্মুথ মাসল আর ইলাস্টিক ফাইবার, তার সবার বাইরে টিউনিকা এক্সটার্না ফাইব্রাস কানেকটিভ টিস্যু আর কোলাজেন ফাইবার। পারবা কোন লেয়ার কি দিয়ে তৈরি? আর ক্যাপিলারির শুধু একটাই লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা থাকে, যেটা ওই যে এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, মানে স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। যাও, আজকে এইটুকুনি হয়ে গেল, বা পরের দিন এটা শেষ হয়ে যাবে। শেষ করে দিয়ে অন্য চ্যাপ্টার শুরু করে দেবো পরের দিন। হুম।